আমি হরগৌরী পাইস হোটেল থেকে আপনাদের জন্য খাবার নিয়ে এসেছি। কত হলো? 160 টাকা। অর্ডার করার জন্য থ্যাংক ইউ দিদা। জানেন, আজকেই আমরা ঘরে ঘরে হরগৌরী পাইস হোটেল শুরু করেছি, আর আপনারা আমাদের প্রথম কাস্টমার। তুমি শঙ্করের বউ না? আমি হরগৌরী পাইস হোটেলে নিজে বসে খেয়ে এসেছি। তোমার নাম কি মা? ঐশানী। ঐশানী? শঙ্কর আর ঐশানী, এ তো হরগৌরীর জুটি গো। আসলে আজ আমাদের 50তম বিবাহ বার্ষিকী, আর তোমাদেরও ঘরে ঘরে পাইস হোটেলের আজ প্রথম দিন। তাই ভাবলাম গিন্নিকে আমার পছন্দের একটা জায়গার খাবার খাওয়াই। কিন্তু এখন না আছে আমার কোমরের জোর, না আছে পকেটের জোর। একার পেনশনে বুড়ো বুড়ির কোনো রকমের দিন চলে যায়, তাই দুটো নিরামিষ থালি আনালাম। জানি বাড়ি বয়ে এইটুকু অর্ডার তোমার দিতে আসতে খুবই কষ্ট হয়েছে, কিন্তু কি জানো তো ঐশানীমা, আমার নিজের ছেলেমেয়েরাই আমাদের দিকে ফিরেও তাকায় না। রক্তের সম্পর্ক চেয়ে ভালোবাসার টানের চলতে অনেক বেশি রে মা, অনেক বেশি। আজ এমন একটা সুন্দর দিনে আপনাদের কাছে কেউ নেই? ছেলে, বৌমা, নাতি নাতনি সব ব্যাঙ্গালোরে থাকে। কাজ ফেলে কি আর আসতে পারে? ওই 2 বছর অন্তরে একবার আসে। দাদু, দিদা, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা। আপনাদের দেখে খুব খুশি হলাম। আপনাদের এই ভালোবাসাটা আমাদের কাছে ইন্সপিরেশন হয়ে থাক। না, এটা আমাদের তরফ থেকে আপনাদের অ্যানিভার্সারি ট্রিট। ধরে নিন হরগৌরী পাইস হোটেলের তরফ থেকে আমরা আপনাদের খাওয়ালাম। শুধু আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করুন যেন আমরা অনেক বড় হতে পারি, আমাদের ঘরে ঘরে পাইস হোটেল আমরা যেন সফল করতে পারি। অনেক বড় হও মা তোমরা। আর আপনজন যখন পর হয়ে যায়, ভগবান ঠিক পরকে আপন করে পাঠায় মা। একটু দাঁড়াও মা। এটা কি করছেন আপনি? আজ তোমরা বউনি করছো, আজকে খালি হাতে ফিরতে নেই মা। এই 11টা টাকা রাখো। আমায় মাফ করবেন। প্রথম দিন ডেলিভারি করতে গিয়েই না আমি বোধহয় অনেকটা লোকসান করে ফেললাম। আসলে ওই দিদা দাদুর মুখ দেখে না আমার বৃদ্ধাশ্রমে দাদু দিদাদের কথা মনে পড়ে গেল, আর তাই আমি না। ব্যবসার প্রথম ভোগ তো ঠাকুরকেই চড়াতে হয়, আর ভগবান তো মানুষের মধ্যেই থাকে। এই টাকাটা না আমরা খরচ করব না। একদিন দেখবেন ভগবানের আশীর্বাদে এই টাকাটাই আমাদের লাখ টাকা হয়ে ফিরে আসবে। হিসেব দেওয়ার মতো টাকা তো পাইনি বৌমনি। কি? তার থেকেও দামি জিনিস পেয়েছি বৌমনি, যেটা হিসেবের খাতায় লিখে হিসেবের অঙ্কটা মেলানো যাবে। দুটো সামান্য নিরামিষ খাবারের বদলে হয়তো তো দাদু দিদাদের বুক ভরা ভালোবাসা পেয়েছি, আর ওনারা আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করেছে। মানে ওইসব আশীর্বাদ, ভালোবাসা, ওসব ঢঙের কথা দিয়ে তোমরা ব্যবসা চালাবে? তোমরা
তো দেখছি লোকসানের ভরপাই করতে গিয়ে আরো লোকসান করিয়ে দেবে। না 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 না, এরকম ব্যবসার নামে দান চত্বর তো কিছুতেই খুলতে দেবো না আমি। মায়ের সাথে এটা নিয়ে কথা বলতে হবে। বৌমনি, প্লিজ তুমি আন্টিকে কিছু বলো না। আমি তোমাকে ওই টাকাগুলো পরে ফেরত দিয়ে দেবো। সাবধান মেজো বউ, তোমার এই পরে শোধ করার বোঝা কিন্তু বেড়েই চলেছে। হ্যাঁ, দেনার দায়ে ডুবে না যাও। হ্যাঁ উকিল জেঠু, খেলছে একটু। আচ্ছা আমি আজই দিদির সাথে কথা বলছি। মেজো বউ আবার তার দিদিকে নিয়ে উকিলের সাথে কি কথা চালাচ্ছে? দূর, বই তো দূরের কথা, একটা নিউজ পেপার পর্যন্ত নেই। কে বলবে এটা আজকালকার দিনের একটা মেয়ের ঘর? দিদি, হলো তোর লোকের বাড়িতে বাড়িতে খাবার ডেলিভারি করা? হ্যাঁ রে দিদি, খুব ভালো হয়েছে। এ দেখ, তোর জন্য গ্রিন অ্যাপেল নিয়ে এসেছি। দিদির সাথে কথা বলারই সময় নেই, দিদিকে আর গ্রিন অ্যাপেল খাওয়াতে হবে না। সরি দিদি, জানিস তো কাল থেকে কতটা ব্যস্ত ছিলাম। তাছাড়া তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। কি গো, স্মার্ট মেয়ে ফিরেছে? ও হ্যাঁ, গলা পেলুম মনে হলো তো। আজ শঙ্কর আর ওর নতুন ব্যবসার প্রথম দিন, তাই ওদের নামে 16 আনা দিয়ে এলাম ঠাকুরের কাছে। যাই, ওর মাথায় ফুলটা ঠেকিয়ে দিয়ে আসি। মহেশ্বরী, আজ এত বছর পরে তোমাকে নিজের গণ্ডি ভেঙে কিছু করতে দেখে আমারও খুব ভালো লাগলো, জানো তো। কি যে বলো না, আসি আমি। আমার উকিল জেঠুর সাথে ফোনে কথা হয়েছে, উনি সব পেপারস রেডি করে রেখেছেন। তাপসকে তো আমি ডিভোর্স দেবই ঐশী, কিন্তু ডিভোর্স পেপার একটা নয়, দুটো হবে। দুটো ডিভোর্স? মানে? আমি একা নয় ঐশী, যত তাড়াতাড়ি সম্ভব তুইও শঙ্করকে ডিভোর্স দিবি। তোর শাশুড়ি এই বাড়িতে বাড়িতে খাবার ডেলিভারি করাটা শুধুমাত্র মেনে নিয়েছে নিজের স্বার্থে। তুই যে শিক্ষা, টাকা, ক্লাস, কালচার, তুই যে বাড়ি থেকে এগুলো পেয়েছিস, সেই বাড়িটাই কিন্তু আমাদের আর নেই। ভালো রে ভালো, দুই বোনের মধ্যে ফাটল ধরেছে। Todo mundo e país.